নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাবো মিক্স ভেজিটেবল কারি, একটু আলাদা টাইপের, নারকেল আর চিনেবাদাম দিয়ে। একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আর লাইকস আর কমেন্টস করে জানাবেন। এবার রান্নাটা শুরু করছি। এখানে আমি 6 রকম সবজি নিয়েছি। ওল 1 কাপ ছোট ছোট করে কেটে ওটাকে নুন জল আর তার মধ্যে একটু ভিনেগার দিয়ে আমি বয়েল করে রেখেছি। গাজর 1 কাপ ছোট ছোট করে কাটা, আলু 1 কাপ ছোট ছোট করে কাটা, বিনস 1 কাপ ওটাও সাইজ ছোট ছোট করে কাটা, রাঙা আলু 1 কাপ ছোট ছোট করে কাটা, ফুলকপিও সেম 1 কাপ ছোট ছোট করে কাটা, আর নিলাম কিছু কড়াইশুঁটি। সব সবজিগুলো একই সাইজ করে কেটে নিয়েছি। বাকি উপকরণগুলো বানাতে বানাতে বলে দেবো। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলো এক এক করে আমি সব হালকা ফ্লেমে ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। এইভাবে আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আলু। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আর একটু সামান্য তেল দিলাম। দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে, ওর সঙ্গে আমি দিলাম একটু আদা গোটা, দুটো কাঁচা লঙ্কা, আর দিলাম গোটা গরম মশলা, দুটো এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি, আর দিলাম কিছুটা গোটা গোলমরিচ। দিয়ে আমি একটু ভেজে নেব। এবার পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো 1/2 কাপ মতো নারকেল কোড়া, এটাও একটু ভেজে নেব। এরপরে এরপরে আমি দেবো টমেটো, একটা বড় টমেটো ভেজে নেব। আমি এর মধ্যে চীনা বাদাম দিচ্ছি। আমি ওটা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে বেটে নেব। আপনারা চাইলে কাজুও দিতে পারেন। চিনে বাদামটা আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার সব ভাজা হয়ে গেছে মোটামুটি, মানে বেশি ভাজবো না, হালকা। তো এবার আমি মিক্সিতে দিয়ে পেস্টটা বানিয়ে নেব। এবার আমি ওই কড়াইতে
2 টেবিল চামচ মতন আমি তেল দিলাম, দিয়ে আমি কিছু ফোড়ন দেবো। 1/2 চামচ মতন গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, আর দেবো 2 তেজপাতা। আর একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি দেবো বাটা মশলাটা। দিয়ে আমি একটু ভেজে নেবো, এরপরে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, আর 1/2 চামচ হলুদ পাউডার। একটু জলে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা আমি পাঁচ 5 মিনিট মতন কষিয়ে নেব। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। একটু নেড়ে নেব। এটাতে আমি মিষ্টি দিচ্ছি না, কারণ চিনেবাদাম আছে, নারকেল আছে, আর রাঙা আলু আছে। তো আপনারা যদি চান তো একটু মিষ্টি দিতে পারেন। কড়াইশুঁটিটা আমি আগে থেকে একটু বয়েল করে নিয়েছিলাম, সেই জন্য বেশিক্ষণ আমি ভাজবো না। আর আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি হালকা গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন। কারণ সবজি সব ভাজা আছে, বেশি বয়েল দরকার নেই। মোটামুটি হাফ মতন বয়েল হয়ে গেছে সবজিগুলো, জাস্ট একটু খালি বয়েল হবে। আর আমার এটা একটু মাখা মাখা হয়ে থাকবে, রুটির সঙ্গে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এবার আমি 1 চামচ মতন ঘি দিলাম, আর দেবো শাহি গরম মশলা 1/2 চামচ। একটু মিশিয়ে নেবো, দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করে নেবো। এবার ঢাকাটা খুলে দিলাম, হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখে মিক্স বলে বের করে নেবো। পরিবেশনের জন্য রেডি। আশা করি ভালো লাগবে। লাগলে লাইক আর শেয়ার করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখার জন্য থ্যাংক ইউ।